বিরিয়ানিটা কিন্তু আজকে খুবই মজা হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, আমি দৃষ্টি রহমান বলতেছি, দৃষ্টি ডায়েরি চ্যানেল থেকে বলতেছি। আজকে সকালে নাস্তায় ছিল হচ্ছে দুধ চা ছিল, তার সাথে হচ্ছে রুটি ছিল, আর বাচ্চাদের জন্য ডিম পোস্ট করেছিলাম। আর আপনার ভাইয়া হচ্ছে ভেন্ডি ভাজিতে খেয়েছিল। আমার কাছে চা দিয়ে কিন্তু রুটি খাইতে বেশি ভালো লাগে। আর কার কার আমার মতো চা দিয়ে রুটি খাইতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আপনার ভাইয়া বলেছিল আজকে দুপুরে রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ ও হচ্ছে বাইরে গিয়েছিল আর বাইরে থেকে কাঁচি জাইন থেকে কাঁচি নিয়ে এসেছিলো। কাঁচিটা কিন্তু খেতে খুবই মজা ছিল, আলুটা এত সুন্দর নরম, আর মানে মাংসটা এত সফট, আমি ভিডিও করতে পারি নাই, তার কারণে ছোটো ছোটো ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। নেক্সট টাইম আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর হচ্ছে যেহেতু রাতের খাবার তো নাই, রাতে হচ্ছে আমি ডাল দিয়ে পেঁপে দিয়ে হচ্ছে ঘন্ট করতেছিলাম। ডাল পেঁপের ঘন্টটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে। এখন আর মাছ মাংস খাইতে ইচ্ছে করতেছে না, রান্না করতেও ভালো লাগতেছিল না। তো হচ্ছে পেঁপের ঘন্টটার সাথে হচ্ছে ডিম ভাজি করে নিব, বাচ্চাদেরকেও ডিম দিয়ে দিব, এটা হলেই হয়ে যাবে। তো আমি হচ্ছে ডাল আর পেঁপেটা আমি এটাকে সিদ্ধ করতে দিয়েছি। এটা যে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা আমি কমিয়ে নিব, নিয়ে এটাকে একদম মানে আমি খুন্তি দিয়েই ভালোভাবে একেবারে ছোটো ছোটো করে ঘুরে নেব। ঘোটা হয়ে গেলে এটাকে আমি তেলে দিলে হয়ে যাবে। তো রাতের মানে ঝটপট এই রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, একদম সিম্পল। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে আমি হচ্ছে এবার চামচ দিয়ে এটাকে ভালো করে গুজে নিচ্ছিলাম। তো এই যে দেখুন একদম কিন্তু পানি কমে গিয়েছে। দেন এবার হচ্ছে আমি এটাকে তেলে দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি তেলে হচ্ছে হালকা একটু জিরা এবং এটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে এটাকে কিছু টাইমের জন্য তেলে নিব। দেন এটা থেকে যখন একটা স্মেল বের হয়ে আসবে তখন এর ভিতরে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব। এবার হচ্ছে পেঁয়াজ রসুন কুচিটাকেও আমি একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ রসুন কুচিটা যখন একেবারে ভাজা ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু খেতে কিন্তু ভালোও লাগে না, আর ঘ্রাণটাও আসে না। তো এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দেন এটাকে আমি ডালের ভিতর দিয়ে আবার কিছু টাইমের জন্য চুলার পিঠে একদম লো আঁচে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো ঝটপট এই রেসিপিটা কার কার ভালো লাগছে জানাবেন। আর এইভাবে কে কে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খাই, আমরা কিন্তু ডাল দিয়েও পেঁপে দিয়ে রান্না করে খাই, আবার হচ্ছে লাউ পেঁপে লাউ ডাল যেটা বলে সেটাও করে খাই। আপনার ভাইয়া এই রেসিপিটি খুব খুব পছন্দ করে। ওর কাছে তো এই খাবারটা হলে মনে হয় যেন মাংসও লাগে না, ও এতটাই পছন্দ করে। তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনে একটা ক্লিক করে দিয়ে যাবেন। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন। আর আজকে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, আর কোথায় কোথায় দেশের বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে আপনার সাথে গল্প করতে করতে এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এই যে ডালের ভিতর দিয়ে দিব, দিয়ে দিলে আবার 2-1 মিনিটের জন্য আমি চুলার উপরে একদম লো আঁচে রেখে দিলেই ঝটপট তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আবারও বলছি ভুলবেন না। আর হচ্ছে কালকে থেকে আমি বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব, ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু রান্নাও ছিল না, আর হচ্ছে বেশি কোনো কাজকাম করি নাই, আর যেহেতু কাজ করি নাই বলতে রান্না ছিল না বিধায় আজকে ঘরে টুকটাক কাজ করছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। নেক্সট টাইম থেকে আমি টুকটাক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।